আমরা আমাদের পড়া হয়ে গেছে অলরেডি কমপ্লিটেড, যেটা হচ্ছে আমরা অ্যামাইনো অ্যাসিড পড়েছি, প্রোটিন পড়েছি, কার্বোহাইড্রেট পড়েছি, এগুলো আমাদের পড়া হয়ে গেছে। তো এরপর বাকি রয়েছে যেগুলোর মধ্যে, তার মধ্যে হচ্ছে লিপিড অ্যান্ড ফ্যাটস, নেক্সট হচ্ছে নিউক্লিক অ্যাসিড, অ্যান্ড নিউক্লিওটাইড। এবং আমরা আজকে আরেকটা জিনিস পড়ব, বন্ডস পড়বো। নেক্সট পড়বো তোমার হচ্ছে মেটাবলিজম, লিভিং স্ট্যাটিস্টিক্স, এগুলো মোটামুটি আমরা পড়ব, বাকি আছে। তো ফার্স্ট অফ অল ফ্যাট, সেটা কি না, আমরা আগের দিন বলেছিলাম কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সমস্ত অর্গানিক কম্পাউন্ডে থাকে। কার্বোহাইড্রেটে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত জলের অনুপাতে থাকে, কিন্তু ফ্যাট কি করে বুঝবো না, ফ্যাটে বুঝবো এখানে হাইড্রোজেন ইজ টু অক্সিজেন কখনোই 2:1 থাকবে না। অক্সিজেন একদম নগণ্য থাকবে, খুব কম। মেইনলি কার্বন এবং হাইড্রোজেন এগুলোর দিয়েই মূলত তৈরি হবে। এবং এখানে কতগুলো গ্রুপ দেখতে পাবো, অ্যালকাইল গ্রুপ দেখতে পাবো, ইথিলিন গ্রুপ দেখতে পাবো, এই গ্রুপগুলো ফরমেশন এখানে হবে, আমরা দেখতে পাবো। তো ফ্যাট কি, মোটামুটি বলতে পারি আমরা ফ্যাট হচ্ছে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডের স্টারিফিকেশনের ফলে যা উৎপন্ন হয়। গ্লিসারল হচ্ছে সবচেয়ে সরল একটা ফ্যাট, এটাকে মিথেন, ইথেন, প্রোপেন, তো হাইড্রোক্সি প্রোপেনও বলা হয়। মিথেন, ইথেন, প্রোপেন, গ্লিসারল, হাইড্রোক্সি প্রোপেন বলা হয়। কেন বলা হয় না, এখানে ট্রাই হাইড্রোক্সি প্রোপেন 3টে হাইড্রোক্সিল গ্রুপ থাকবে, এবং এই হাইড্রোক্সিল গ্রুপের সঙ্গে COOH এবং এরকম যদি একটা ফ্যাটি অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে এক অণু জল ত্যাগ করে H2O স্টারিফিকেশন ঘটাবে, তখন কী হয় যে মোনোস্যাকারাইড, দুটো যুক্ত হলে ডাইস্যাকারাইড, 3টে যুক্ত হলে ট্রাইস্যাকারাইড। তো এইরকম আমরা বুঝবো, এগুলো আমরা ডিটেলসে বুঝবো। পামিটিক অ্যাসিড যেমন এখানে আমরা বুঝবো, সেখানে কটা থাকে, কার্বন 16টা থাকবে, হাইড্রোজেন 32, অক্সিজেন 2। অথচ অ্যারাকিডোনিক অ্যাসিডে যদি অ্যারাকিডোনিক অ্যাসিড দেখি C20H হিসেবে কত হওয়া উচিত, 20 × 40টা হবে, 40 হবে, কিন্তু 40 হবে না হাইড্রোজেন, কারণ এখানে চারটে ডাবল বন্ড থাকে। এটা হচ্ছে স্যাচুরেটেড, এটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, তাহলে এখানে হয়ে যাবে 32, অক্সিজেন 2। তো এরকম করে আমরা দেখব কি ব্যাপারটা। এনসিইআরটি বিশেষ কিছু আলোচনা নেই,
যাবতীয় আলোচনা যেটা আছে সেটা হচ্ছে মূলত তোমার হচ্ছে আমরা পরের আলোচনাগুলোতে দেখব। তো আমরা এনসিইআরটিতে প্রথমে ঢুকি, এনসিইআরটিটা পড়তে পড়তে তারপর আমরা বিয়ন্ড এনসিইআরটিতে যাব। এনসিইআরটিতে যেটা বলার সেটা হচ্ছে লিপিড অ্যান্ড ফ্যাটি অ্যাসিড, লিপিড অর ফ্যাট অ্যান্ড ফ্যাটি অ্যাসিড। লিপিড যা ফ্যাটও তাই, আর ফ্যাটি অ্যাসিড হচ্ছে স্টারিফিকেশান ঘটবে। বেশ, কি বলছে এনসিইআরটি লাইনগুলো আগে বুঝি। লিপিডস আর জেনারেলি ওয়াটার ইনসলুবেল, ওয়াটারে এরা গলে না, তাহলে কিসে নন পোলার, নন পোলার যে দ্রবণ আছে যেমন হচ্ছে ইথার, অ্যালকোহল, ইথার, তারপরে অ্যালকোহল, ইথিলিন, এগুলোর মধ্যে খুলবে। দে কুড বি সিম্পল ফ্যাটি অ্যাসিড, সে তারা সিম্পল ফ্যাটি অ্যাসিডও হতে পারে। এ ফ্যাটি অ্যাসিড হ্যাজ কার্বক্সিল গ্রুপ, একটা কার্বক্সিল গ্রুপ অ্যাটাচ টু এ আর গ্রুপ। তাহলে আর গ্রুপটা কি এখানে? আর গ্রুপটা হচ্ছে, আর গ্রুপ কুড বি মিথাইল হতে পারে, আর গ্রুপ ইথাইল হতে পারে, আর গ্রুপ অন্য কোনো কিছু হতে পারে, কিন্তু আর গ্রুপ হচ্ছে কি মিথাইল আর ইথাইল, এবং হায়ার নাম্বার অফ CH2, এটাকেই বলা হয় মিথিলিন গ্রুপ। তাহলে এই মিথিলিন গ্রুপের সঙ্গে কি হবে না, এই যদি মনে করো CH3 মিথাইল থাকে, এরকম বন্ড হয়ে COOH। তো এই যে ফ্যাটি অ্যাসিড, এই ফ্যাসিডের এই এক একটা কোণ হচ্ছে কার্বন, ঠিক আছে, গ্রুপ বলা। এটা একটা কার্বন থেকে শুরু করে 19টা কার্বন নিয়ে গঠিত হতে পারে অ্যাকর্ডিং টু এনসিইআরটি। এনসিইআরটি একটা উদাহরণ দিয়েছে পামিটিক অ্যাসিড, পামিটিক অ্যাসিডের উদাহরণটা দিয়েছে, পামিটিক অ্যাসিডের ডায়াগ্রামটাও দিয়েছে, কিন্তু বিভিন্ন পেজে দিয়েছে, আলাদা আলাদা পেজে দিয়েছে। তো এইখানে পামিটিক অ্যাসিডে কি বলছে, হ্যাঁ পামিটিক অ্যাসিড হ্যাজ 16 কার্বন ইনক্লুডিং কার্বক্সিল গ্রুপ, মানে কার্বক্সিল গ্রুপ সহ 16টা কার্বন আছে। তাহলে দুটো কার্বন আমরা বাদ দেব, কারণ একদিকে থাকবে একটা মিথাইল গ্রুপ, বলাই হয়েছে একদিকে একটা মিথাইল গ্রুপ থাকবে, একদিকে একটা কার্বক্সিল গ্রুপ থাকবে। এই দুটো কার্বন বাদ দিলে পড়ে থাকলো কটা? 16-র মধ্যে 14টা। 14টা মিথাইল গ্রুপ হিসেবে হবে। 14টা কার্বন হলে হাইড্রোজেন কত হবে? 14 দুগুণে 28, 14 দুগুণে 28টা হাইড্রোজেন হবে। তাহলে 28, 29, 29 আর 3 32, তাহলে 32। 16টা হলে পরে 16টা কার্বন হলে হাইড্রোজেন 32টা, মানে হচ্ছে স্যাচুরেটেড, এতে আর কোনো জায়গা নেই হাইড্রোজেন প্রবেশ করা, অর্থাৎ ডাবল বন্ড এখানে। তাহলে পামিটিক অ্যাসিড অলওয়েজ স্ট্রেট চেইন, অলওয়েজ স্ট্রেট চেইন। কারণ স্ট্রেট চেইনের জায়গায় যদি কোনো জায়গায় যদি এরকম দেখো যে এরকম ভেঙে গেছে, তাহলে বুঝতে হবে যে এরকম জায়গায় ডাবল বন্ড আছে বা ট্রিপল বন্ড আছে। তাহলে পামিটিক অ্যাসিডের আমরা এটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কোথায় পাওয়া যায়, কী বৃত্তান্ত, ডিটেলসে আমরা এগুলো জেনে রাখতে হবে। একটা কথা মনে রাখতে হবে, এনসিইআরটিতে যাই থাকুক না কেন, সেই ব্যাপারটা নিয়ে একদম গোড়ায় চলে যত বিস্তৃতভাবে আলোচনা করা যায়, বাড়তি এক্সট্রা তুমি না পড়ো তাতে ক্ষতি নেই। কিন্তু এই যে অ্যারাকিডোনিক অ্যাসিড কথাটা লেখা রয়েছে, তাহলে অ্যারাকিডোনিক অ্যাসিড কি? এটা কি এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড না নন এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড? এটা কি স্যাচুরেটেড না নন স্যাচুরেটেড? এটা পুফা না মুফা? এটা মানে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড না পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড? এগুলো আমাদের জানতে হবে ডিটেলসে। এটা কি উপকার করে, কোথায় পাওয়া যায়, A to Z অ্যাবাউট অ্যারাকিডোনিক অ্যাসিড, যা তোমার এনসিইআরটিতে থাকবে না, কিন্তু তোমাকে নিজের গরজে জেনে নিতে হবে। এটাই হচ্ছে নিটে, মানে নিটে চান্স পাওয়ার মূল জায়গা। তারপরে তুমি যদি এক্সট্রা সময় পাও তখন বাড়তি জিনিস পড়ো। এখানে কি আমি বলেছি, 20টা কার্বন ডাইঅক্সাইড কার্বন এবং 32টা, তাহলে এখানে 8টা কম দেখতে পাচ্ছি। তাহলে 8টা কম মানে নিঃসন্দেহে কোনো জায়গায় ডবল বন্ড আছে, সেটা হবে কি দুটো করে হয়ে যাবে। তাহলে 8টা হওয়ার তো 4 জায়গায় হবে ডবল বন্ড, 4 জায়গায় ডবল বন্ড আছে এবং 2টো অক্সিজেন কমন।
তাহলে কি বলছে, অ্যারাকিডোনিক হ্যাজ কার্বন অ্যাটমস ইনক্লুডিং কার্বক্সিল গ্রুপ, এইটুকু এনসিআরটি। কীরকম দেখতে, আমি ডায়াগ্রামটা দেখো যেভাবে জোগাড় করে এনেছি তোমাদের জন্য, তোমাকেও কিন্তু এর থেকেও বিস্তৃতভাবে আরও জানতে হবে। তাহলে এখানে CH3 মিথাইল গ্রুপ থাকবে এবং এই অবস্থাটা থাকবে। তাহলে এটা কত নম্বরে আছে, তাহলে আমরা কোথা থেকে গুনব, 1 2 3 4 5 6, তাহলে 5 আর 6-এর মাঝখানে ডাবল বন্ড, 7 8 আর 9-এর মাঝখানে ডাবল বন্ড, 11 আর 12-এর মাঝখানে ডাবল বন্ড, 14 আর 15-এর মাঝখানে ডাবল বন্ড, এটা 16 17 18 19 20 মিলে গেল। তাহলে এগুলো, এই যে অ্যারাকিডোনিক অ্যাসিড, এই অ্যারাকিডোনিক অ্যাসিডের কটা ডাবল বন্ড আছে, 4টে ডাবল বন্ড আছে। ডাবল বন্ড কোনটা আমরা নর্মালি বলি কি, নর্মাল ইকুয়েশন লেখারও তোমাদের কেমিস্ট্রিতে আছে, আমি অত ডিটেলসে যাচ্ছি না। ল্যামডা ডি দিয়ে যদি 4 বলা হয় তাহলে দেখতে হবে 4টে আছে, এবং দিয়ে যদি 6 দিয়ে শুরু করে তাহলে 6 যদি বলা হয় তাহলে 4টে বলে 6 9, ঠিক 3 অন্তর অন্তর যাবে, 6 9, তাহলে 12 এবং 15। তাহলে বন্ডটা কোথার মধ্যে হবে, তাহলে 6 যখন হয়েছে তাহলে 5 আর 6-এর মধ্যে, এটা বুঝে নিতে হবে। ডাবল বন্ডস কোথায়, 6 9 12 15। দেখো অ্যারাকিডোনিক এইটুকু কথা কিন্তু এনসিআরটিতে কতটুকু কথা আছে, আমি কতটা বাড়তি জুগিয়েছি। অ্যারাকিডোনিক অ্যাসিড হ্যাজ 20 কার্বন অ্যাটমস ইনক্লুডিং কার্বক্সিল কার্বন। তাহলে এই বাড়তি কথাটুকু কেন দিলাম, যেখান থেকে যেভাবেই আসুক কোশ্চেন তুমি যেন এখান থেকে পাও, এর বাইরে সোর্স যতগুলো পাবে সবগুলো তোমাকে জোগাড় করে রাখতে হবে, এটাই হচ্ছে আসল কাজ। নেক্সট কি বলছে, ফ্যাটি অ্যাসিড কুড বি স্যাচুরেটেড, তাহলে স্যাচুরেটেড হলো উইদাউট ডাবল বন্ড, অর আনস্যাচুরেটেড ওয়ান অর মোর সি ডাবল বন্ড এইচ ডাবল বন্ড, তাহলে একটি বা একাধিক হতে পারে। এবার তোমাকে এই যে একটি বা একাধিক হয়েছে, তাহলে একটা ডাবল বন্ড কার আছে তোমাকে খুঁজে বার করতে হবে, 2টো ডাবল বন্ড কার আছে খুঁজে বার করতে হবে, 3টে ডাবল বন্ড কার আছে খুঁজে বার করতে হবে। তাহলে এগুলো আমাকে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কী কী আছে, কটা আছে, সব আমি দিয়েছি, তবুও তোমাকে এগুলো মাথার মধ্যে ঢুকিয়ে দিলাম কীভাবে পড়তে হয়। অ্যানাদার সিম্পল লিপিড কি বলছে, গ্লিসারল। গ্লিসারলকে বলছে একদম সিম্পল লিপিড, সেটা কি, তার ফর্মুলা হবে C3H8O3। এখানে দেখো অক্সিজেন 3টে পাওয়া যায়, এটা একটা কিন্তু পিকুলিয়ার, দেখো সব জায়গায় কিন্তু অক্সিজেন 2টো পাওয়া যায়, এখানে কিন্তু 3টে পাওয়া যাচ্ছে, অথচ সে লিপিড গ্লিসারল। এবং ফর্মুলা হচ্ছে, আমরা বুঝতে পেরেছি ফর্মুলাটা কি এবং তার কি গঠন। এটাকে বলা হচ্ছে ট্রাইহাইড্রক্সি প্রোপেন, মিথেন ইথেন প্রোপেন, মিথেন ইথেন প্রোপেন। ট্রাইহাইড্রক্সি কেন, 3টে হাইড্রক্সি গ্রুপ, এই হাইড্রক্সি গ্রুপ 3টে আছে এবং মিথেন ইথেন প্রোপেন, এর জন্য গ্লিসারলকে বলা হয় ট্রাইহাইড্রক্সি প্রোপেন। ওকে, মেনি লিপিডস, অনেক লিপিড হ্যাভ বোথ গ্লিসারল অ্যান্ড ফ্যাটি অ্যাসিড। প্রচুর লিপিড আছে যাদের মধ্যে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড থাকে। হেন্স দ্য ফ্যাটি অ্যাসিড আর ফাউন্ড স্টারিফিকেশান কীভাবে হচ্ছে সেটা এবার আমরা শিখব। স্টার বন্ড কীভাবে তৈরি হচ্ছে, স্টারিফিকেশান উইথ গ্লিসারল। তাহলে ফ্যাটি অ্যাসিড কীভাবে গ্লিসারের সঙ্গে স্টারিফিকেশান করে লিপিড তৈরি করে সেটা আমরা একটু শিখে নেব। দে ক্যান বি মনোস্যাকারাইড হতে পারে, ডাইস্যাকারাইড হতে পারে, সরি মনোস্যাকারাইড বলছি, মনোগ্লিসারাইড হতে পারে, যেহেতু গ্লিসারল, মনোগ্লিসারাইড, ডাইগ্লিসারাইড আর হচ্ছে ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড মানে 100% স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, 100% স্যাচুরেটেড। ডাইগ্লিসারাইড মানে একটা এখনও বাকি আছে, একটা এখনও বাকি আছে। মনো মানে 2টো এখনও বাকি আছে। এবার আমরা একটু স্টারিফিকেশান এবং
তোমার হচ্ছে গ্লিসারলটা দেখি। গ্লিসারলটা দেখো, এই একটা হচ্ছে কার্বন, তাহলে এটা মিথেন, ইথেন, প্রোপেন, আর এই হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ, ঠিক আছে, এই যে হাইড্রক্সিল গ্রুপ, তাহলে এটাকে আমরা গ্লিসারল বলছি। এই গ্লিসারল একটার সঙ্গে যখন একটি ফ্যাটি অ্যাসিড, এটা একটা মনে করো পামিটিক অ্যাসিড, পামিটিক অ্যাসিডের একটা তুলনা আমি এখানে ধরেছি, খুব ভালো কথা। তাহলে এর একদিকে কি বলেছে না, ফ্যাটি অ্যাসিডের একদিকে থাকবে হচ্ছে তোমার হাইড্রক্সিল গ্রুপ, অপর প্রান্তে থাকবে মিথাইল গ্রুপ, এবং যদি সেটা স্যাচুরেটেড হয় মাঝখানে শুধু মিথিলিন গ্রুপ, মানে CH2 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 ভাবেই থাকবে। তাহলে এখানে কিভাবে হয় না, এই যে অ্যালকোহল গ্রুপ হচ্ছে OH আর কার্বক্সিলিক গ্রুপ হচ্ছে COOH। এখান থেকে যখন এক অণু জল বেরিয়ে গেল, এখান থেকে এই এক অণু জল বেরিয়ে গেল, তাহলে বন্ডটা কি হলো, বন্ডটা হলো এখান থেকে যখনই বেরিয়ে আসছে, বন্ডটা আমি এখানে যদি করি তাহলে এই রকম করতে পারি, এই অক্সিজেন, এখানে এটা বন্ড রয়ে গেল, ওই জলটা বেরিয়ে গেছে, কার্বন, আর ওপরে অক্সিজেন। এই যে বন্ডটা হলো, এইখান থেকে শুরু করে এই যে বন্ডটা হলো, এই বন্ডটাকে বলছি আমরা স্টার লিঙ্কেজ। কি বলছি? স্টার লিঙ্কেজ। দিস ইজ স্টার লিঙ্কেজ। এই স্টার লিঙ্কেজ ফর্মেশন হয় বলেই এইখানে স্টারিফিকেশন ঘটলো। তাহলে ফ্যাট কাদের বলবো? ফ্যাট ইজ নাথিং বাট দ্য স্টারিফিকেশন অফ ফ্যাটি অ্যাসিড উইথ দ্য অ্যালকোহল গ্রুপ অফ গ্লিসারল, দ্যাট ইজ কল্ড ফ্যাট। তাহলে ফ্যাটি অ্যাসিডে যদি এরকম একটা ফ্যাটি অ্যাসিড যদি যুক্ত হয় তাহলে মোনোগ্লিসারাইড, দুটো যদি যুক্ত হয় ডাইগ্লিসারাইড, তিনটে যদি ফ্যাটি অ্যাসিড যুক্ত থাকে সম্পূর্ণ হয়ে যায়, তাহলে তিনটে ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়েছে তার ট্রাইগ্লিসারাইড। এই যে তোমার এই যে বন্ডগুলো তৈরি হলো, স্টার লিঙ্কেজ হলো, এই স্টার লিঙ্কেজ কী দিয়ে যুক্ত হয় না, অ্যালকাইল বা অ্যালকক্সি গ্রুপ মাধ্যমে যুক্ত হয়। কোনটাকে বলা হচ্ছে না, এই গ্রুপটাকে বলছে O-O। এই যে গ্রুপটা, দিস ইজ কল্ড অ্যালকক্সি গ্রুপ বা অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল বা অ্যালকক্সি গ্রুপ। এই অ্যালকক্সি গ্রুপ এটা এখানে দেখিয়ে দিয়েছেন। তো এখানে কী হচ্ছে, যে আর গ্রুপ, অ্যালকোহলের আর গ্রুপ, ঠিক আছে, এটা হচ্ছে অ্যালকোহলের আর গ্রুপ, আর এটা হচ্ছে তোমার অর্গানিক অ্যাসিড, যে কোনো অর্গানিক ফ্যাটি অ্যাসিড, তার সঙ্গে যুক্ত হয়ে এখন জল বেরিয়ে গেল, স্টার লিঙ্কেজ ফর্মেশন হয়েছে। আমার মনে আর কিছু বোঝানোর নেই, ক্লিয়ার হয়ে গেছে বোঝাটা। নেক্সট আবার এনসিআরটিতে ঢুকছি। দিজ আর অলসো কল্ড ফ্যাটস অ্যান্ড অয়েলস বেসড অন মেল্টিং পয়েন্ট, মানে গলনের তাপমাত্রার উপর নির্ভর করে এটা কিছুকে ফ্যাট বলা হয় লিপিডকে, কিছুকে অয়েল বলা হয়। অয়েল নর্মাল টেম্পারেচারে তরল থাকে আর ফ্যাট সলিড থাকে, ফ্যাটে বেশি টেম্পারেচার লাগে। অয়েল হ্যাভ লোয়ার মেল্টিং পয়েন্ট, কম তাপমাত্রা লাগে, যেমন হচ্ছে জিঞ্জিরি অয়েল, মানে তিল তিসি এগুলোকে বলা হয়। দেখো এই যে জিঞ্জিরি অয়েল এইখানে বলে, এখানে মাস্টার অয়েল কথাটা বলেনি, তাহলে সেটা কি না? অবশ্যই। কিন্তু ব্যাপারটা যে, তো এই যে জিঞ্জিরি অয়েল, এটা তোমার নামটা মনে রাখতে হবে। হেন্স রিমেইন অ্যাজ অয়েল ইন উইন্টার। তাহলে কী অয়েল কীরকম থাকছে না, মেল্টিং পয়েন্ট হচ্ছে লোয়ার হবে এবং রিমেইন অ্যাজ অয়েল ইন উইন্টার, মানে তরল অবস্থায় থাকছে। সাম লিপিডস হ্যাভ ফসফরাস, কিছু লিপিডে আছে ফসফরাস, যেটা আমরা ফসফোলিপিড দেখেছি, অ্যান্ড ফসফোরিলেটেড অর্গানিক কম্পাউন্ড ইন দেম, এবং ফসফরেট যুক্ত অন্য অর্গানিক কম্পাউন্ড যেমন কোলিন থাকতে পারে। দিস ফসফোলিপিডস, দিজ আর ফসফোলিপিড, এগুলোকে বলবো আমরা ফসফরাস, এবং যখন ফসফোরিলেটেড কোনো অর্গানিক কম্পাউন্ড থাকে তখন তাকে বলবো ফসফোলিপিড। ফসফোলিপিড কোথায় পাওয়া যায়? মেমব্রেনে পাওয়া যায়, লেসিথিন। দে আর ফাউন্ড ইন সেল মেমব্রেন। লেসিথিন ভেরি ইম্পর্টেন্ট। লেসিথিন, তার লেসিথিন সম্পর্কে ডিটেলস ধারণা যেন থাকে। লেসিথিন কি, কোথায় থাকে, এর তোমার চেহারাটা কেমন, এর তোমার অর্গানিক কম্পাউন্ডটা কত, সমস্ত ডিটেলসে।
আছে এনসিইআরটিতে। ওয়ান এক্সাম্পল, সাম টিস্যু স্পেশালি নিউরাল টিস্যু হ্যাভ লিপিডস উইথ মোর কমপ্লেক্স, আর কিচ্ছু বলা নেই, গিঙ্গোলিপিড স্পিঙ্গোলিপিড এগুলো কিচ্ছু বলা নেই। অতএব আমরা কিন্তু এটা কিচ্ছু না, তোমাকে 12-এর বাংলা মিডিয়াম হোক আর ইংলিশ মিডিয়ামের বইতে ছক করা আছে, আমার এখানে নোটেও ছক করে দিয়েছি, সেখানটা একটু দেখে নিতে হবে। এখানে বলছি কি, নেক্সট যেটা দিয়েছি সেটা হচ্ছে একটা ফসফোলিপিড, টিপিক্যাল স্ট্রাকচার অফ ফসফোলিপিড মলিকুল বা ফসফোটাইডিল কোলিন। ফসফোলিপিড মলিকুল এখানে আমরা বলেছি যে একটি গ্লিসারল ব্যাকবোন্ডে কটা থাকে, 3টে। আমরা গ্লিসারল 3টে থাকে, একটা কার্বন, 2টো কার্বন এবং 3টে কার্বন। 1 নম্বর কার্বনের সঙ্গে একটা স্ট্রেট চেন যুক্ত থাকে অ্যামাইনো ফ্যাটি অ্যাসিড, আর 2 নম্বরের সঙ্গে একটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যুক্ত রাখে, যেখানে পা ভেঙে যায়, এই যে ডবল বন্ডের এখানে পা ভেঙে গেছে। আর 3 নম্বর কার্বনের সঙ্গে প্রথমে ফসফেট গ্রুপ যুক্ত হয়, ফসফেট গ্রুপের একটি ওএসির সঙ্গে আবার কোলিন গ্রুপ যুক্ত হয়, সেই জন্য একে বলা হয় ফসফাটাইডিল কোলিন। এটাকেই আমরা বলি ফসফোলিপিডস, এবং এটা হচ্ছে পোলার হেড, এইখান থেকে এইটা হচ্ছে পোল, কারণ এখানে পোলার হেড অংশটা বসে আছে, আর হাইড্রোফোবিক টেল, দুটো ফ্যাটি অ্যাসিড হাইড্রোফোবিক টেল, এখানটা হচ্ছে কিছুতেই জল পাস করতে দেবে না, ঠিক আছে। এটা হাইড্রোফিলিক, হাইড্রোফোবিক, -H2O, এটা +H2O। কেন +H2O বললাম না, এরা জল আসক্ত। তাহলে এখানে ফসফোলিপিড এবং রিলেটেড যে অর্গানিক কম্পাউন্ড সেটা হচ্ছে কোলিন যুক্ত হচ্ছে, সেটাকেও দেখেছি, এবং ফসফোটাইডিল কোলিনও বলা হয় ফসফোলিপিডকে। লেসিথিন ওয়ান টাইপ অফ তোমার হচ্ছে ফসফোলিপিড। নেক্সট এখানে যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে মেইনলি স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এটা বলতে হবে সিঙ্গেল বন্ড, অনলি সিঙ্গেল বন্ড থাকবে কার্বনের মাঝখানে, অল কার্বোহাইড্রেট আর ফুললি স্যাচুরেটেড, আর এখানে এক বা একাধিক ডাবল বন্ড থাকবে সির মাধ্যমে, ঠিক আছে, আনস্যাচুরেটেড। এরা সবসময় স্ট্রেট চেন হয়, এরা বেন্ড চেন, যেখানে যোগ হয় সেখানে। অলসো নোন অ্যাজ নন এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড, সবসময় নন এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড হচ্ছে কি না স্যাচুরেটেড, সেই জন্য আমাদের দেহ এগুলো তৈরি করতে পারে আর আমাদের ক্ষতি করে। আর যেগুলো আনস্যাচুরেটেড সেগুলো এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড, এটা আমাদের খাবারের মাধ্যমে, ডায়েটের মাধ্যমে গ্রহণ করতে হয়। লিপিডস উইথ মোর অ্যামাউন্ট অফ স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর মোস্টলি প্রেজেন্ট ইন সলিড ফর্ম অ্যাট নর্মাল টেম্পারেচার, আর লিপিডস উইথ মোর অ্যামাউন্ট অফ আনস্যাচুরেটেড লিকুইড ফর্ম, যেমন কোকোনাট অয়েল, মাস্টার্ড অয়েল, ঠিক আছে, এবং তিসির তেল, জিঞ্জির তেল দেখলাম, আর বাটার, ঘি, এগুলো হচ্ছে সলিড অবস্থায়। এদের মেল্টিং পয়েন্ট হাই, এদের মেল্টিং পয়েন্ট লো। মেটাবলিক্যালি দে আর ভেরি লেস রিয়াক্টিভ, খুব কেন, সবই তো স্যাচুরেটেড, লেস রিয়াক্টিভ, এবং সো হেভি টেন্ডেন্সি টু স্টোর, অ্যানিম্যাল বডিতে স্টোর হতে পারে, কোথায় কোথায় হতে পারে স্যাচুরেটেড অ্যাসিড, এবং এরা এমন জায়গায় হয় যে এই যে ব্লাড ভেসেলের ভেতরে হতে পারে, ব্লাড ভেসেলের এই ভেতরে গায়ে কোলেস্ট্রল জমা হতে পারে, কার্ডিওভাস্কুলার ডিজিজ তৈরি করে। এখানে বলছে সাম অ্যামাউন্ট অফ স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কনভার্ট ইন্টু কোলেস্ট্রল ইন লিভার, কোথায় কনভার্ট হয়, লিভারে। দ্য কোলেস্ট্রল ডিপোজিট ইন ইনার ওয়াল অফ ব্লাড ভেসেল সো কজ হাই ব্লাড প্রেশার অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ, এরা তৈরি করে। হিমোগ্লোবিন হাইড্রোজিনেশন হ্যাজ নো এফেক্ট। কী করে হাইড্রোজিনেশন হবে, হাইড্রোজেন তো আর যুক্ত হওয়ার কোনো জায়গাই নেই, তাহলে হাইড্রোজিনেশনের কোনো, প্রত্যেকটাই হচ্ছে সি, এইরকম আমি বলছি, এইরকম, এইখানে একটা সি, তাহলে এখানে সি, এখানে H2, এই দুটো H আছে, আমি একটু দেখিয়ে দিই তার সুবিধা হবে। আবার এই সি, এখানে একটা H, এখানে একটা H, দেখো তোমার আর কোথাও কিন্তু যুক্ত হওয়ার জায়গা নেই H,
কার্বনের 4টে হাতই কিন্তু যুক্ত, কিন্তু কোনো কারণে যদি এটা না থাকতো তাহলে এখানে একটা ডাবল বন্ড হতো, তাহলে এখানেও থাকতো না। সেই জন্য একটা ডাবল মানে দুটো হাইড্রোজেন এলিমেন্ট, সেই জন্য দুটো করে মাইনাস হয়ে যায়। অ্যারাকিডোনিক অ্যাসিডতে কেন দুটো করে মাইনাস হলো? 8টা তো তাহলে ডাবল বন্ড হতো, 4টে হলো কেন? একটাতে দুটো করে। ভালো করে বুঝো কিন্তু এগুলো, খবরদার। নেক্সট এখানে কি বলছে, মেটাবলিক্যালি দে আর হাইলি রিঅ্যাক্টিভ। কেন? তাদের খাওয়ার সুযোগ আছে, কারণ ডাবল বন্ড আছে। সো মোস্টলি পার্টিসিপেট ইন মেটাবলিক রিয়াকশন, সো ডোন্ট দে হ্যাভ টেন্ডেন্সি টু স্টোর ইন অ্যানিম্যাল বডি, যুক্ত হতে পারে না। সো নো ওবেসিটি, ওবেসিটি হয় না, নো কোলেস্টেরল, ওবেসিটি তো বোঝোই, মোটাপা ফরমেশন, অ্যান্ড নো কার্ডিওভাস্কুলার ডিজিজ, নো ব্লাড প্রেশার হাই হবে না, এবং নো হার্মফুল, এবং হাইড্রোজেনেশন হবে, মানে হাইড্রোজেন যুক্ত হওয়ার, আন্ডারস্ট্যান্ড, টু ইন্টু ফ্যাটি অ্যাসিড। যেমন হচ্ছে তোমার ওমেগা 3, ওমেগা 6, ওমেগা 3 আর ওমেগা 6, তো এইগুলো ওমেগা 3টা আমরা সবচেয়ে বেশি প্রেফার করি, তার কারণ হচ্ছে ওমেগা 3 ইজ বেটার দ্যান ওমেগা 6, এটাও কিন্তু আমার নোটে দেওয়া আছে। নেক্সট হচ্ছে পয়েন্ট, এখানে কিছু মোস্টলি অ্যানিম্যাল ফ্যাট কন্টেন হাই অ্যামাউন্ট অফ স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, মোস্টলি প্ল্যান্ট ফ্যাট, সেই জন্য প্ল্যান্টটা খাওয়াটা কতটা লাভ। পামিটিক অ্যাসিড তোমার কিন্তু এনসিআরটি আছে, এছাড়াও স্টিয়ারিক অ্যাসিড। তাহলে এখানে যদি 16 হয়, 16টা দেখেছো, 18 হলে কটা হাইড্রোজেন হবে, কটা অক্সিজেন হবে বের করো, খুব ইজি জিনিস। নেক্সট, এবার আমি বলেছিলাম 1, 2, 3, 4, একটি যদি ডাবল বন্ড হয় সেটা হচ্ছে ওলেইক অ্যাসিড, তাকে বলা হয় মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, মুফা। আর একের অধিক হলে পুফা, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। কী কী আছে? 3টে আছে, 3টেই এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড, লিনোলেইক, লিলোলেনিক, এই দেখ লিনো কথাটা কমন, লেইকটা মনে রাখো, লেইক 2, লেনিক 3, লেইক 2, লেনিক 3, লেইক 2, লেনিক 3, আর অ্যারাকিডোনিক হচ্ছে 4। তাহলে 1 হচ্ছে ওলেইক, 2 হচ্ছে, এইগুলো থেকে কিন্তু প্রচুরবার কোশ্চেন হয়েছে, খবরদার এখানে কিন্তু ভুল করো না। তোমার এনসিআরটিতে ডায়াগ্রামগুলো যেগুলো আছে সেগুলোর মধ্যে পামিটিক অ্যাসিডটা বলা হয়ে গেছে। পামিটিক অ্যাসিডের যদি আমাদের করতে হয় তাহলে আমরা কী বলতে পারবো, C16H, তাহলে 16 দুগুণে 32 হবে, আর ও দেখো দুটো, ঠিক আছে, পামিটিক অ্যাসিড। গ্লিসারল তো বলাই হয়ে গেছে, গ্লিসারল C3H কত হবে 8, আর ও কত হবে 3। ট্রাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড এতক্ষণ আমরা আলোচনা করেছি, এই যে হচ্ছে গ্লিসারলের পার্টটা, এই যে একটা চেইন, এই একটা চেইন, এই একটা চেইন, 3টে চেইন, ট্রাইগ্লিসারাইড। নেক্সট হচ্ছে যে লেসিথিন, লেসিথিন হচ্ছে ফসফোলিপিড। এইখানে নর্মাল যে ফসফোলিপিডের এই এন পার্টটা থাকে না, কিন্তু লেসিথিনে এই পার্টটা অংশটা থাকবে। আর ফ্যাট অ্যান্ড অয়েলস লিপিডসের মধ্যে যেটা বলছে কোলেস্ট্রল, এটা তো প্রচুরবার বাবা কোশ্চেন পড়েছে, ডায়াগ্রাম এই, কিন্তু এইখানে কত নম্বর কার্বনে কত নম্বর কি আছে ডিটেলসে কিন্তু আমি দিয়ে দিয়েছি, সেটা দেখে নেবে, এখান থেকে কোশ্চেন পড়ে।